তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বলবো না খুব ভালো আছি। কেন বলবো না, তার কারণ হচ্ছে আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে। সেটা হচ্ছে খুবই খারাপ ঘটনা। তোমাদেরকে বলি। দেখো, আমার কতদিন পরে হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি, সেগুলো দিচ্ছি এই সবে। এবার অনেক দিন গ্যাপ গেছে, যেহেতু আমি কাজ করতে পারিনি, ব্যস্ত ছিলাম খুব বাবা চলে যাওয়ার পরে। এবার আসার পরে আমি লাইভ করলাম একদিন। একদিন লাইভ করার পরে দেখছি আবার প্রবলেম শুরু হচ্ছে। এবার কি করব তোমরা বলো তো? সেটা অনেক কষ্ট করে ঠিক করলাম, সে আমি করতেই পারছি না। এমনিতে এ সম্বন্ধে আমি জানি না। ঠিক করলাম, ঠিক করার পরে যা হোক করে লাইভটা করতে পারছি। আবার দেখছি কি, যে লাইভ করছি পরে, কিন্তু দেখছি যে ওখানে ফ্রেন্ড আসছে না। সে আর এক সমস্যা শুরু হলো। সেটা আবার কি করব, সেটাও ওরকম ইউটিউব দেখে দেখে যা হোক করে ঠিক করলাম। এখন কি হয়েছে দেখো, এখন হচ্ছে আমার যে কভার ফটো আছে আমার হাজবেন্ড আর আমার দুজনার একসাথে, মানে প্রোফাইলে যেটা দেওয়া আছে, ওই ছবি দিয়ে ইস্যু তৈরি হয় কি, কারোর ফটো নিয়েছি বা কিছু এরকম ধরনের, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো ওটা দিয়েছে 24 ঘন্টার মধ্যে ঠিক করতে হবে, নাহলে আমার পেজটাই ডিলিট করে দেবে। ভাবো, এতটা ফলোয়ার্স আছে, যদি পেজটা ডিলিট হয়ে যায় কতটা মন খারাপ হয়। আমি কতটা খেটেছি, মানে এমনিতে দেখো, সত্যি কথা বলতে যারা বাইরে সার্ভিস করে তারা একটা রুটিন মাফিক আছে, এই টাইমে আমি বাড়ি থাকি, এই টাইমে সার্ভিস করব, এই টাইমে হচ্ছে, এই টাইমটা আমার ফাঁকা আছে। আমাদের তো 24 ঘন্টা ফাঁকা আছে, আমরা ফাঁকা, তার মধ্যে হচ্ছে একটু সময় বের করতে পারি, এই ভিডিওটা করি। ভালো লাগছে না, যেন এত মনটা খারাপ আছে, আর কি বলি তোমাদের। আবার এটা ঠিক করতে হবে, ওখানে ইমেল আইডি দিয়ে একটা ভিডিও ওরা ছোটো মতো দেখিয়ে দিয়েছে, যে এই ভিডিওটা এরকমভাবে ঠিক করতে হবে। দুটো ওখানে নাম্বার চাইছে, নাম্বার দুটো দিতে হবে, দিলে তারপর থাকবে। তারপর 24 ঘন্টার মধ্যে। দেখো, আমার এই সময় হচ্ছে দাদাও সঙ্গে নেই, মায়ের কাছে গেছে। আর আমি এত কিছু জানিও না, আমার এখন সাইবার ক্যাফে ছুটতে হবে, তারপরে আমি এটা ঠিক করতে পারবো। এত সমস্যা নিয়ে কি আর বাঁচা যায়? কি যে করবো কিছু বুঝতে পারছি না, ভাল লাগছে না। ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। একটু তো ভালো লাগছে না কিছু, জানো। এরকমভাবে ভালো লাগে, এই একটা করে সমস্যা তৈরি হয়, এর পিছনে খাটতে খাটতে সময় চলে যায়। আবার দেখো, সমস্যার কোনো শেষ নেই। ছেলের স্কুলের হচ্ছে প্রজেক্ট জমা দিতে হবে, এখনও কমপ্লিট হয়নি। এখন দেখো, স্কুলে তোমাদের তোমাদের কি এরকম মত আছে বলো? ছেলেকে স্কুলে পড়াচ্ছি, প্রজেক্ট দিয়েছে, তার প্রজেক্ট করার বয়সটা তো হতে হবে, তারপর তো সে করতে পারবে। এইটুকু বয়সে তারা এখন, সামনে এক্সাম আছে 20 তারিখে ফেব্রুয়ারি, তারা এক্সামের জন্য পড়বে না এই দিনরাত এক করে? প্রজেক্টের তো কোনো ব্রেক নেই, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখার পরে লেখা। এটা কি ওদের পড়াশুনো হচ্ছে, না গার্জিয়ানদের পড়াশুনো হচ্ছে, ভগবান জানে। কি বলবো আর। স্কুলে গেলাম, বললো প্রজেক্ট আজকে জমা দেওয়ার কথা ছিল, তো বললো যে আপনি দেননি। তা আমি বললাম সমস্যা এটাই, আমরা এখানে ছিলাম না, সবেমাত্র আমরা এসেছি, আমাকে একটু সময় দিতে হবে, আমি করে দেবো। তা আমার সামনের মানডেতে সময় দিয়েছে, মানডের মধ্যে আমার জমা দিতে হবে। কারণ এই একটা সপ্তাহ, বুঝতে পারছো, এদিকে প্রজেক্ট নিয়ে মারামারি হবে, এদিকে আমার ডেইলি লাইভ আছে, লাইভও করতে হবে, তার মধ্যে ভিডিও দিতে হবে, সংসারের কাজে, উফ ভগবান, মাথাটা আমার ঠিক রেখো, আর কি বলবো। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। আমি যখনই লাইভ আসবে সবাই ঝটপট করে জয়েন করবে, করে শেয়ার করে দেবে, একটু ভিউটা যেন বেশি হয়। এভাবে পাশে থেকো, তোমরা ছাড়া আর কেউ নেই আমার পাশে থাকার মতো এই সময়, বিশেষ করে এই সময় আমি খুব চাপের মধ্যে আছি, বুঝতেই পারছো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর কি সমস্যা হয়েছে ফেসবুক থেকে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। তোমাদের সাথেও যদি এরকম হয়ে থাকে, তোমরা কিভাবে ঠিক করেছো সেটা প্লিজ আমাকে জানিও কিন্তু। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বলবো না খুব ভালো আছি। কেন বলবো না, তার কারণ হচ্ছে আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে। সেটা হচ্ছে খুবই খারাপ ঘটনা, তোমাদেরকে বলি।
দেখো, আমার কতদিন পরে হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি, সেগুলো দিচ্ছি এই সবে। এবার অনেক দিন গ্যাপ গেছে, যেহেতু আমি কাজ করতে পারিনি, ব্যস্ত ছিলাম খুব বাবা চলে যাওয়ার পরে। এবার আসার পরে আমি লাইভ করলাম একদিন। একদিন লাইভ করার পরে দেখছি আবার প্রবলেম শুরু হয়েছে। এবার কি করব তোমরা বলো তো? সেটা অনেক কষ্ট করে ঠিক করলাম, সে আমি করতেই পারছি না। এমনিতে এ সম্বন্ধে আমি জানি না। ঠিক করলাম, ঠিক করার পরে যা হোক করে লাইভটা করতে পারছি। আবার দেখছি কি, যে লাইভ করছি পরে, কিন্তু দেখছি যে ওখানে ফ্রেন্ড আসছে না। সে আর এক সমস্যা শুরু হলো। সেটা আবার কি করব, সেটাও ওরকম ইউটিউব দেখে দেখে যা হোক করে ঠিক করলাম। এখন কি হয়েছে দেখো, এখন হচ্ছে আমার যে কভার ফটো আছে আমার হাজব্যান্ড আর আমার দুজনার একসাথে, মানে প্রোফাইলে যেটা দেওয়া আছে, ওই ছবি দিয়ে ইস্যু তৈরি হয় কি, কারোর ফটো নিয়েছি বা কিছু এরকম ধরনের, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো ওটা দিয়েছে 24 ঘন্টার মধ্যে ঠিক করতে হবে, নাহলে আমার পেজটাই ডিলিট করে দেবে। ভাবো, এতটা ফলোয়ার্স আছে, যদি পেজটা ডিলিট হয়ে যায় কতটা মন খারাপ হয়। আর আমি কতটা খেটেছি, মানে এমনিতে দেখো, সত্যি কথা বলতে যারা বাইরে সার্ভিস করে তারা একটা রুটিন মাফিক আছে, এই টাইমে আমি বাড়ি থাকি, এই টাইমে সার্ভিস করব, এই টাইমে হচ্ছে, এই টাইমটা আমার ফাঁকা আছে। আমাদের তো 24 ঘন্টা ফাঁকা আছে, আমরা ফাঁকা, তার মধ্যে হচ্ছে একটু সময় বের করতে পারি, এই ভিডিওটা করি। ভালো লাগছে না যেন, এত মনটা খারাপ যে আর কি বলি তোমাদের। আবার এটা ঠিক করতে হবে, ফোনে ইমেল আইডি দিয়ে একটা ভিডিও ওরা ছোটো মতো দেখিয়ে দিয়েছে, যে এই ভিডিওটা এরকমভাবে ঠিক করতে হবে। দুটো ওখানে নাম্বার চাইছে, নাম্বার দুটো দিতে হবে, দিলে তারপর থাকবে। তারপর 24 ঘন্টার মধ্যে। দেখো আমার এই সময় হচ্ছে, দাদাও সঙ্গে নেই, মায়ের কাছে গেছে। আর আমি এত কিছু জানিও না, আমার এখন সাইবার ক্যাফে ছুটতে হবে, তারপর আমি এটা ঠিক করতে পারবো। এত সমস্যা নিয়ে কি আর বাঁচা যায়? কি যে করবো কিছু বুঝতে পারছি না, ভাল লাগছে না। ভাবলাম এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটা বানালাম। একটু তো ভালো লাগছে না কিছু, জানো। এরকমভাবে ভালো লাগে, এই একটা করে সমস্যা তৈরি হয়, এর পিছনে খাটতে খাটতে সময় চলে যায়। আবার দেখো, সমস্যার কোনো শেষ নেই। ছেলের স্কুলের হচ্ছে প্রজেক্ট জমা দিতে হবে, এখনও কমপ্লিট হয়নি। এখন দেখো স্কুলে তোমাদের তোমাদের কী এরকম মত আছে বলো? ছেলেকে স্কুলে পড়াচ্ছি, প্রজেক্ট দিয়েছে, তার প্রজেক্ট করার বয়সটা তো হতে হবে, তারপর তো সে করতে পারবে। এইটুকু বয়সে তারা এখন, সামনে এক্সাম আছে 20 তারিখে ফেব্রুয়ারি, তারা এক্সামের জন্য পড়বে না এই দিনরাত এক করে? প্রজেক্টের তো কোনো ব্রেক নেই, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখার পরে লেখা। এটা কি ওদের পড়াশুনো হচ্ছে, না গার্জিয়ানদের পড়াশুনো হচ্ছে, ভগবান জানে। কি বলবো আর। স্কুলে গেলাম, বললো প্রজেক্ট আজকে জমা দেওয়ার কথা ছিল, তো বললো যে আপনি দেননি। তা আমি বললাম সমস্যা এটাই, আমরা এখানে ছিলাম না, সবেমাত্র আমরা এসেছি, আমাকে একটু সময় দিতে হবে, আমি করে দেবো। তা আমার সামনের মানডেতে সময় দিয়েছে, মানডের মধ্যে আমার জমা দিতে হবে। কারণ এই একটা সপ্তাহ বুঝতে পারছো, এদিকে প্রজেক্ট নিয়ে মারামারি হবে, এদিকে আমার ডেইলি লাইভ আছে, লাইভও করতে হবে, তার মধ্যে ভিডিও দিতে হবে, সংসারের কাজ, উফ ভগবান, মাথাটা আমার ঠিক থেকো, আর কি বলবো। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, সাপোর্ট করো। আমি যখনই লাইভ আসবে সবাই ঝটপট করে জয়েন করবে, করে শেয়ার করে দেবে, একটু ভিউটা যেন বেশি হয়। এভাবে পাশে থেকো, তোমরা ছাড়া আর কেউ নেই আমার পাশে থাকার মতো এই সময়, বিশেষ করে এই সময় আমি খুব চাপের মধ্যে আছি, বুঝতেই পারছো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর কী সমস্যা হয়েছে ফেসবুক থেকে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখো। তোমাদের সাথেও যদি এরকম হয়ে থাকে, তোমরা কীভাবে ঠিক করেছো সেটা প্লিজ আমাকে জানিও কিন্তু। তোমরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি এখন। কারণ কালকের থেকে জানো কি হচ্ছে আমার সাথে, ভেবেছিলাম তো পেজটা আর পাবোই না, তোমাদের সাথে দেখা হবে না, ভিডিও করতেও পারবো না, দিতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে রাধারানীর নাম করে উঠেই ফোনটা খুললাম, খুলে দেখলাম যে না, আমার পেজটা ঠিকই আছে। কারোর এটা চালাকি ছিল আমার সাথে যেটা করেছে। তো আমার মতো কার কার এরকম হয়েছে একটু আমাকে জানিও, ঠিক আছে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ঠান্ডার সময় দেখতেই পাচ্ছ মুড়ি মাড়ি দিয়ে বসে আছি।
আর সকালবেলা উঠে আমি যেটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখতেই পাচ্ছ, অনেকেই জানো, কম বেশি এখন সবাই জানে। এটা হচ্ছে চিয়া সিড। এটাকে গরম জলে দিলাম, দিয়ে এর সাথে একটু আমি মধু অ্যাড করব, করে এটা আমি খাবো। দাঁড়াও, এটাতে আমি মধু অ্যাড করেছি, করে এটাকে এরকমভাবে একটু ভালো করে মধুটাকে মিশিয়ে দেব, দিয়ে দেখো মধুটা অ্যাড করার পরে এইরকম অ্যাড করা হয়ে গেছে। সকালবেলা উঠে শীতের সময় না, এটা খেতে খুব ভালো লাগে। সকাল থেকে উঠে মানে জল খাওয়ারও আমার সময় থাকে না, তাড়াতাড়ি উঠে ছেলেকে রেডি করা, ওকে তোলাটাই হচ্ছে ঘুম থেকে বড় কাজ সব থেকে। আর শোনো, তোমরা যদি এটাকেও খেতে চাও, খেতে পারো, এটা খুবই উপকার, শরীরের টক্সিন বের করে দেয়। তারপরে যেগুলো অতিরিক্ত মেদ থাকে, মেদটাও কমিয়ে দেয় বিনা এক্সারসাইজে। কিন্তু একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়। খাওয়া দাওয়াটা যদি একটু কন্ট্রোল করে এটাকে যদি রেগুলার ইউজ করা যায়, তোমরা যদি এটা রেগুলার ইউজ করো, এটা খুব ভালো হবে শরীরের পক্ষে। এখন এগুলো ডক্টররাও সাজেস্ট করছে এগুলো খাওয়ার জন্য। আমরা যে খেতে 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 যেগুলো অতিরিক্ত খাবার খেয়ে নিই না, তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এটা খুবই ভালো, তোমরা সবাই খেতে পারো, আমিও খাই, তোমরাও খাও। শান্তিতে জল খেলাম জানো তো। কালকের অনেকেই জিজ্ঞাসা করছিলে, বৌদি তোমার মনটা খারাপ কেন, মনটা খারাপ কেন? অ্যাকচুয়াল মন খারাপ এক হচ্ছে আমার বাবা চলে গেছে, তার জন্য মনটা খারাপ সব সময়, একটা মুড অফ হয়েই আছে। আর তার উপরে যখন দেখলাম যে আমার এই ফেসটা এইরকম ব্যাপার হচ্ছে, আমি তো মানে সত্যি, যদি এই জন্য বলে না, ভগবান বলে একজন আছে, কারোরকে বিশ্বাস করো না, কাউকে না। তোমার খুব যদি ভালো বন্ধু হয় তাকেও বিশ্বাস করো না, সেও একদিন না একদিন তোমার ছুরি মারবেই। কিন্তু ভগবানকে একবার যদি মন থেকে বিশ্বাস করে নেওয়া যায় যে আমার সাথে কোনো কিছু খারাপ কিছু হতে দেবে না, তাহলে দেখবে তোমার সাথে কোনো দিনই কোনো কিছু খারাপ হবে না। আর সব সময় চেষ্টা করবে নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে থাকতে, কাউকে ক্ষতি করবে না, নিজের কাছে নিজে পরিষ্কার থাকবে, দেখবে তোমার সাথে সব কিছুই যা কিছু হবে সব কিছু ভালো কিছুই হবে। দেখো, যদি বলো তাহলে তুমি এত বিশ্বাস করো, তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, যাওয়া আসা এগুলো কারোর হাতেই নেই, কারোর হাতেই নেই। ভগবানকেও আসতে হয়েছে এই পৃথিবীতে, আবার যেতেও হয়েছে পৃথিবী থেকে। ঠিক আছে, সবাই, আমরাও সবাই আসবো, সবাই যাব, আমাদের দেহ পরিবর্তন হবে কিন্তু আত্মাটা থেকেই যাবে। ঠিক আছে, কষ্ট হয় মনে, কারণ মায়ার সংসার, অনেক স্মৃতি ওনার সাথে জড়িয়ে আছে, যেগুলো রেগুলার ওনার সাথে হতো। প্রত্যেক দিন আমাকে, আমি তো যেহেতু বাড়িতে থাকতাম না, সেহেতু প্রত্যেক দিন আমাকে ফোন করতো, কথা বলতাম, মানে একটা অন্যরকম সম্পর্ক। আমার শ্বশুরমশাই হলে কী হবে, কিন্তু বলতে পারি ওনার সাথে আমার খুব ভালো বন্ধুর সম্পর্ক ছিল। আমি সব কিছুই গল্প করতে পারতাম বাবার কাছে, জানো বাবা আজকে এই হয়েছে, জানো বাবা ওই হয়েছে, জানো বাবা তাই হয়েছে, সব কিছুই মন খুলে শেয়ার করতাম। আর বাবা যে সলিউশনটা দিত সেটা আমি মাথায় করে নিতাম, যে বাবা যেটা বলেছে ঠিক বলেছে। যেমন আমার মা ছিল, মা যখন থাকতো কিছু হলেই মাকে বলতাম, মা এটা হয়েছে কী করব। মার কাছে বলা মানে জানবো আমার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। সব বাচ্চারা, আমার নিজের বাচ্চাও পর্যন্ত কিছু হলে আমার কাছে এসে বলে, মা এটা হয়েছে। আমি যেটা বলি ওদের কাছে মনে হয় হ্যাঁ এটা ঠিক কথা বলেছে মা, ভুল কথা বলেনি। সেরকম বাবাও আমার কাছে এরকম ছিল। মা চলে যাওয়ার পরে বাবার কাছে আমি সব কিছু শেয়ার করতাম, আমার মনের কষ্ট বলি, দুঃখ বলি, কী হবে না হবে ছেলে মেয়ে নিয়ে সব কিছু। আর সেই মানুষটা চলে গেলে কষ্ট হবে কি না তোমরা বলো? কিন্তু কী করবো, মানে কষ্ট হলেও কিছু করার নেই, মেনে নিতে হবে আমাদের। আমরাই চলে যাব, থাকবো নাকি এখানে? কেউ থাকবো না। এই যে এত অহংকার, এত টাকা, এই চাকরি করতে হবে, এই টাকা ইনকাম করতে হবে, এই এটা করতে হবে, ওটা করতে হবে, যাওয়ার সময় না
কেউ যাবে না সঙ্গে, শুধু যাবে হরিনাম। তাহলে দিন থাকতে দীনানাথের নাম করাটাই সব থেকে ভালো। কানের কাছে যেটা বলে যাবে সেটা যদি আমি সবসময় বলতে থাকি, তাহলে পারাপারটা আমি ভালো হয়ে যাবো, ভালোভাবে যেতে পারবো। বুঝতে পারবে? বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই পেজটা শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো। সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের কমেন্ট আমি দেখতে চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, সবার কমেন্টের আমি রিপ্লাই দিই আর দেবো। ঠিক আছে? তোমরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি এখন। কারণ কালকের থেকে জানো কি হচ্ছে আমার সাথে। ভেবেছিলাম তো পেজটা আর পাবোই না, তোমাদের সাথে দেখা হবে না, ভিডিও করতেও পারবো না, দিতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে রাধারানীর নাম করে উঠেই ফোনটা খুললাম, খুলে দেখলাম যে না, আমার পেজটা ঠিকই আছে। কারোর এটা চালাকি ছিল আমার সাথে যেটা করেছে। তো আমার মতো কার কার এরকম হয়েছে একটু আমাকে জানিও। ঠিক আছে? আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজ সেরে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ঠান্ডার সময় দেখতেই পাচ্ছ মুড়ি মাড়ি দিয়ে বসে আছি। আর সকালবেলা উঠে আমি যেটা খাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখতেই পাচ্ছ, অনেকেই জানো, কম বেশি এখন সবাই জানে। এটা হচ্ছে চিয়া সিড। এটাকে গরম জলে দিলাম, দিয়ে এর সাথে একটু আমি মধু অ্যাড করব, করে এটা আমি খাবো। দারুণ। এটাতে আমি মধু অ্যাড করেছি, করে এটাকে এরকমভাবে একটু ভালো করে মধুটাকে মিশিয়ে দেব, দিয়ে দেখো মধুটা অ্যাড করার পরে এইরকম অ্যাড করা হয়ে গেছে। সকালবেলা উঠে শীতের সময় না, এটা খেতে খুব ভালো লাগে। সকাল থেকে উঠে মানে জল খাওয়ারও আমার সময় থাকে না। তাড়াতাড়ি উঠে ছেলেকে রেডি করা, ওকে তোলাটাই হচ্ছে ঘুম থেকে বড় কাজ সব থেকে। আর শোনো, তোমরা যদি এটা কেউ খেতে চাও, খেতে পারো। এটা খুবই উপকার, শরীরের টক্সিন বের করে দেয়। তারপরে যেগুলো অতিরিক্ত মেদ থাকে, মেদটাও কমিয়ে দেয় বিনা এক্সারসাইজে। কিন্তু একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হয়। খাওয়া দাওয়াটা যদি একটু কন্ট্রোল করে এটাকে যদি রেগুলার ইউজ করা যায়, তোমরা যদি এটা রেগুলার ইউজ করো, এটা খুব ভালো হবে শরীরের পক্ষে। এখন এগুলো ডক্টররাও সাজেস্ট করছে এগুলো খাওয়ার জন্য। আমরা যে খেতে 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 যেগুলো অতিরিক্ত খাবার খেয়ে নিই না, তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। এটা খুবই ভালো, তোমরা সবাই খেতে পারো, আমিও খাই, তোমরাও খাও। শান্তিতে জল খেলাম জানো তো। কালকের অনেকেই জিজ্ঞাসা করছিলে, বৌদি তোমার মনটা খারাপ কেন, মনটা খারাপ কেন? অ্যাকচুয়াল মন খারাপ এক হচ্ছে আমার বাবা চলে গেছে, তার জন্য মনটা খারাপ। সব সময় একটা মুড অফ হয়েই আছে। আর তার উপরে যখন দেখলাম যে আমার এই পেজটা এইরকম ব্যাপার হচ্ছে, আমি তো মানে সত্যি, যদি এই জন্য বলে না, ভগবান বলে একজন আছে, কারোরকে বিশ্বাস করো না, কাউকে না। তোমার খুব যদি ভালো বন্ধু হয় তাকেও বিশ্বাস করো না, সেও একদিন না একদিন তোমার ছুরি মারবেই। কিন্তু ভগবানকে একবার যদি মন থেকে বিশ্বাস করে নেওয়া যায় যে আমার সাথে কোনো কিছু খারাপ কিছু হতে দেবে না, তাহলে দেখবে তোমার সাথে কোনো দিনই কোনো কিছু খারাপ হবে না। আর সব সময় চেষ্টা করবে নিজের কাছে নিজে পরিষ্কার হয়ে থাকতে, কাউকে ক্ষতি করবে না, নিজের কাছে নিজে পরিষ্কার থাকবে, দেখবে তোমার সাথে সব কিছুই যা কিছু হবে সব কিছু ভালো কিছুই হবে। দেখো, যদি বলো তাহলে তুমি এত বিশ্বাস করো, তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, যাওয়া আসা এগুলো কারোর হাতেই নেই, কারোর হাতেই নেই। ভগবানকেও আসতে হয়েছে এই পৃথিবীতে, আবার যেতেও হয়েছে পৃথিবী থেকে। ঠিক আছে? সবাই, আমরাও সবাই আসবো, সবাই যাব, আমাদের দেহ পরিবর্তন হবে কিন্তু আত্মাটা থেকেই যাবে। ঠিক আছে? কষ্ট হয় মনে, কারণ মায়ার সংসার, অনেক স্মৃতি ওনার সাথে জড়িয়ে আছে, যেগুলো রেগুলার ওনার সাথে হতো। প্রত্যেক দিন আমি তো যেহেতু বাড়িতে থাকতাম না,
সেহেতু প্রত্যেক দিন আমাকে ফোন করতো, কথা বলতাম। মানে একটা অন্যরকম সম্পর্ক। আমার শ্বশুরমশাই হলে কী হবে, কিন্তু বলতে পারি ওনার সাথে আমার খুব ভালো বন্ধুর সম্পর্ক ছিল। আমি সব কিছুই গল্প করতে পারতাম বাবার কাছে। জানো বাবা আজকে এই হয়েছে, জানো বাবা ওই হয়েছে, জানো বাবা তাই হয়েছে। সব কিছুই মন খুলে শেয়ার করতাম। আর বাবা যে সলিউশনটা দিত সেটা আমি মাথায় করে নিতাম, যে বাবা যেটা বলেছে ঠিক বলেছে। যেমন আমার মা ছিল, মা যখন থাকতো কিছু হলেই মাকে বলতাম, মা এটা হয়েছে কী করব। মার কাছে বলা মানে জানবো আমার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। সব বাচ্চারা, আমার নিজের বাচ্চাও পর্যন্ত কিছু হলে আমার কাছে এসে বলে, মা এটা হয়েছে। আমি যেটা বলি ওদের কাছে মনে হয় এটা ঠিক কথা বলেছে মা, ভুল কথা বলেনি। সেরকম বাবাও আমার কাছে ওইরকম ছিল। মা চলে যাওয়ার পরে বাবার কাছে আমি সব কিছু শেয়ার করতাম, আমার মনের কষ্ট বলি, দুঃখ বলি, কী হবে না হবে ছেলে মেয়ে নিয়ে সব কিছু। আর সেই মানুষটা চলে গেলে কষ্ট হবে কি না তোমরা বলো। কিন্তু কী করবো, মানে কষ্ট হলেও কিছু করার নেই, মেনে নিতে হবে আমাদের। আমরাই চলে যাব, থাকবো নাকি এখানে? কেউ থাকবো না। এই যে এত অহংকার, এত টাকা, এই চাকরি করতে হবে, এই টাকা ইনকাম করতে হবে, এই এটা করতে হবে, ওটা করতে হবে, যাওয়ার সময় না কেউ যাবে না সঙ্গে, শুধু যাবে হরিনাম। তাহলে দিন থাকতে দীনানাথের নাম করাটাই সবথেকে ভালো। কানের কাছে যেটা বলে যাবে সেটা যদি আমি সবসময় বলতে থাকি, তাহলে পারাপারটা আমি ভালো হয়ে যাব, ভালোভাবে যেতে পারো। বুঝতে পারো। বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই পেজটা শেয়ার করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, কমেন্ট করো। সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের কমেন্ট আমি দেখতে চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো, সবার কমেন্টের আমি রিপ্লাই দিই আর দেবো। ঠিক আছে?